রিয়েল টাইম স্টক ড্যাশবোর্ড পাবলিক করতে হবে, দেখতে পাবে পাবলিক যে কোথায় কত স্টক আছে। মানুষ যদি দেখে তেল কোথায় আছে, কত আছে, কবে ছাড় হবে, প্যানিক কমবে, অন্ধকারে গুজব জন্মায়। 4 নাম্বার, সরকারকে প্রোপাগান্ডা না, ইনফরমেশন দিতে হবে। মন্ত্রী এক কথা বলবে, পত্রিকা আর এক কথা বলবে, দলীয় চাকর বাকর আর এক কথা বলবে, এইভাবে ট্রাস্ট ফেরত আসে না। সংকটের সময় যারা বিরোধিতা করতেছে সরকারের, যারা ক্রিটিক করতেছে, তাদের এসে গালাগালি করতেছে, তাতে হবে না, সমস্যার সমাধান হবে না। প্রত্যেক দিন বলতে হবে কত স্টক আছে, কতদিন চলবে, কোথায় বটলনেক আছে, কি কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়েছে। মানুষ প্যানিক করে শুধু অভাবে না, অবিশ্বাসেও করে। বিশ্বাসের ট্রাস্ট, এটা কোলাপস হলেই কিউ শুরু হয়। আর এই সোর্স ডাইভার্সিফিকেশন তেলের, এটাকে শুধু স্লোগান না, এটাকে অপারেশনাল স্ট্র্যাটেজি বানাইতে হবে। শুধু এইটা বললে হবে না যে আমরা মিডল ইস্টের বাইরে সোর্স করতেছি। প্রশ্ন হইল আপনার অল্টারনেটিভ, আপনার বিকল্প স্ট্র্যাটেজি তৈরি আছে কিনা। বিএনপির ইস্তেহারে বলছে সে রিফাইনারি বানাবে, নতুন রিফাইনারি, সেটার কাজ শুরু করতে হবে, কারণ এরকম সমস্যা আবার আসবে। এই 5টা কাজ না করলে কি হবে? তেলের লাইন হবে, আজ তেলের লাইন হবে, কাল গ্যাসের লাইন হবে, পরশু বিদ্যুতের লাইন হবে, তারপরে ডলারের লাইন হবে। কারণ সমস্যাটা কোনো একক পণ্য না, সমস্যাটা সেই রাষ্ট্রে যেভাবে কমান্ড দিয়ে আদেশ কইরা একটা বস্তুর, একটা পণ্যের অভাবকে মুছে দেওয়া যায়, কন্ট্রোল দিয়া, নিয়ন্ত্রণ দিয়া বাজার চালানো যায়, আর ডিনায়াল দিয়া প্যানিক থামানো যায় না।